গোলাপ এমন একটি ফুল যে ফুলকে পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুবই কম। তাই গোলাপ গাছ যারা ছাদ বাগানে রোপণ করে তারা অনেক সময় অতিরিক্ত যত্নের ফলে গোলাপ গাছ থেকে আশানুরূপ ফুল পাওয়া যায় না। ফলে কি হয়, গাছ দ্রুত বড় হয়ে যায়, ফুল ফোটে না, পাতা আর গাছ বড় হয়। এই জন্য মাঝে মধ্যে ছাদ বাগানে আমরা যখন গোলাপ গাছ রোপণ করব, প্রয়োজন পড়ে গোলাপ গাছকে কেটে ছোট আকারে রাখা এবং এর ডালপালাগুলোকে ছেঁটে দেওয়া, যাতে গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ফুল পেতে পারি। ঠিক তেমনিভাবে আমার এই গোলাপ গাছটা যখন আমি দেখলাম যে দীর্ঘদিন যাবৎ ফুল আসতেছে না, তখন আমি এই গোলাপ গাছটাকে চিন্তা করলাম যে এই টব থেকে সরিয়ে অন্য টবে স্থানান্তর করি এবং এর গাছের যে গোড়াগুলো আছে বা শিকড়গুলো আছে, অতিরিক্ত শিকড়, সেইগুলোকে কেটে ফেলে দিই এবং গাছের অতিরিক্ত অংশ অর্থাৎ যেই ডালগুলো বড় হয়েছে সেইগুলো কেটে দিয়ে গোড়া থেকে 2-3 ইঞ্চি পরিমাণ রেখে তারপরে আমি গাছটা কেটে দিলাম। এই যে আমি আমার গাছটাকে কেটে এই যে গোড়া কিন্তু বেশ মোটা হয়ে গেছে এবং এর শাখা প্রশাখা বা শিকড়গুলো, রুটগুলো অনেক মোটা হয়ে গেছে, বড় হয়ে গেছে। তাই এই রুটগুলোকে কেটে ফেলে দিব এবং উপর থেকে কিন্তু আমি ডালা কেটে ফেলে দিছি। এই যে 2 বা 3 ইঞ্চি রেখেছি এবং এই যে সমস্ত শিকড়গুলো দেখা যায় এগুলোকে কেটে ফেলে দিব। এইগুলো প্রয়োজন নাই, এইগুলো অতিরিক্ত শিকড় হয়ে গেছে। যেহেতু ছাদ বাগানে টবে গাছ রোপণ করা হয়, টবের জন্য উপযুক্তভাবে গাছকে তৈরি করতে হয়, তাই আমি গাছের এই যে শিকড়গুলোকে কেটে দিছি এবং ডালাও কেটে ফেলে দিছি। এটাকে আবার রোপণ করে দিব গোবর সার দিয়ে। যখন আমি রোপণ করে দিলাম, ঠিক তার 3 মাস পরে কিন্তু আমার গাছ আবার পূর্বের অবস্থানে চলে আসছে। গোলাপ গাছে যখন আপনি অতিরিক্ত যত্ন নেবেন তখন কিন্তু ফুল আসা বন্ধ করে দিবে, শুধু পাতাই হবে, গাছ বড় হবে। তাই মাঝে মধ্যে গোলাপ গাছের মাটি শুকিয়ে রাখতে হবে, পানি কম দিতে হবে, অর্থাৎ সপ্তাহে 1-2 দিন পানি দিবেন, বাকি দিনগুলো যাতে মাটি ঝরঝরে থাকে সেই দিকে খেয়াল রাখবেন।